মীরা, আমার ট্রাইটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছো তুমি? মীরা রান্না করছিল, রান্নাঘর থেকে রেগে বলে, আমি তোমার জিনিস ধরি কখন? নিজেই রেখেছো, খুঁজে দেখো। আমাকে এভাবে বিরক্ত করবা না, রাগ হয় আমার। মীরা রেগে বলে। রিয়াদের সন্দেহ হয়, দিন দিন এরকম খিটখিটে হয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। অন্য কোনো ছেলের সাথে রিলেশনে গেছে কিনা? অফিসে গিয়ে ল্যাপটপের সামনে চুপচাপ বসে থাকে রিয়াদ। ভাবতে থাকে বউয়ের এমন পরিবর্তনের কথা। কই, আগে তো এমন ছিল না। কত সুন্দর করে কথা বলতো, কোনো কাজের কথা বললে দৌড়ে করে দিত। তাহলে এখন এই মানুষটার এত পরিবর্তন কেন? জানতেই হবে। রিয়াদ দুপুরে চুপি চুপি বাড়ি চলে আসে, দেখবে বউ কি করে। সবার আগে ফোন সার্চ করবে, যেই ভাবা সেই কাজ। চুপি চুপি চলে আসে। মীরা তখন বসে বসে ফোন দেখছে, আর ছেলেটা মেঝেতে খেলছে। রাগ হয় রিয়াদের, সে নিশ্চয় সারাদিন এমনই করেই ফোন দেখতে থাকে। কিন্তু কি আছে এই ফোনে? এ কি, তুমি এই সময় অফিস থেকে চলে আসলে যে? আজকে না ইম্পর্টেন্ট মিটিং আছে? মীরা রিয়াদকে খেয়াল করে বলে। রিয়াদ এসে মীরার পাশে বসে। আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি, তোমার প্রবলেম কোথায় তাই তো বুঝতে পারছি না। তোমার সমস্যা কি? আমি এসে কি তোমার খুব বড় ক্ষতি করে ফেললাম? এরকমটা কখন বললাম আমি? এরকম মেজাজ দেখাচ্ছ কেন তুমি? তোমার মেজাজ দেখার জন্য বসে নেই আমি। মীরা উল্টো রাগ দেখিয়ে বলে, তোমার মেজাজ দেখার জন্য আমি বসেও নেই। বলে রিয়াদ রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে এখনো সকালের বাসি জামা কাপড় যেমন ছিল তেমনই আছে। আমার জামা কাপড় এখনো পড়ে আছে কেন মীরা? কি কাজ করো তুমি? সামান্য জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে পারো নি? তুমিও তো অফিসে যাওয়ার সময় কাপড়গুলো গুছিয়ে রেখে যেতে পারতে রিয়াদ। একটু একটু কাজ করলে তো আর হাতে ফোসকা পড়বে না। আমি কাজ করেই খাই, সারাদিন অফিস থেকে কারি কারি টাকা এনে দেই তোমায়। সেগুলো তো খুদলি গেল, আর ফোন টিপো। আর কোনো কাজই করো না তুমি? আমি কাজ করি না? একদিন বাড়িতে থাকো না তুমি, একদিন আমার কাজগুলো করে দেখো। বলে মীরা চলে যায়। সব কিছুই বিরক্ত লাগছে। কেন মীরা এমন হয়ে যাচ্ছে? কি সমস্যা তার? অনেক ভেবে রিয়াদ একটা সিদ্ধান্ত নেয়, সে দেখবে মীরা সারাদিন কি কি করে। কেন তার মাথা এত গরম থাকে? সব ভেবে বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়। তার পরের দিন চলে যায় অফিসে। অফিস না, ল্যাপটপ নিয়ে বসে পড়ে। অফিসে গিয়ে সে ল্যাপটপ নিয়ে বসে পড়ে, নজর রাখে ল্যাপটপের স্ক্রিনে। সকালে মীরা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে কিচেনে চলে যায়। ভাত চুলোয় বসিয়ে রুমে আসে। রেহানাকে ডেকে তুলে, ছেলেটা উঠতে চায় না। মীরা ডেকে ডেকে বুঝিয়ে শুনিয়ে ছেলেকে ওঠায়। তারপর ছেলের হাতে ব্রাশ ধরিয়ে দিয়ে আবার কিচেনে চলে যায়। তরকারি কাটতে থাকে। তখন রেহানা বেগম ডাকে মীরাকে, বৌমা, আদা দিয়ে 1 কাপ চা বানিয়ে দাও, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। আর 2টো রুটি বানিয়েও আমার জন্য, আমি ভাত খেতে পারবো না। সোফায় বসে আদেশ করে। অথচ উনি চাইলেই পারতেন মীরাকে একটু সাহায্য করতে। মীরা চা বানাতে থাকে। রেহানা বেগমকে চা দিয়ে মীরা আবার রুমে চলে যায়। সেখানে রেহানা ব্রাশ হাতে ফোন দেখছে। মীরা তাকে বুকে তার থেকে ফোন নিয়ে নেয়। ছেলেটা কান্না করতে থাকে। মীরা ছেলের কান্নায় নজর না দিয়ে নিজেই ব্রাশ করিয়ে দেয়। তারপর ছেলেকে মুখ মুছতে দিয়ে রান্নাঘরে চলে যায়। এভাবে দৌড়াদৌড়ি করে রান্না শেষ করে। তারপর রেহানাকে খাবার বেড়ে দিয়ে ছেলেকে খাইয়ে দিতে থাকে। রেহানার খাওয়া শেষ হতেই সে বলে, হাঁটু ব্যথা করছে, ওকে খাইয়ে আমার হাঁটুতে একটু তেল মালিশ করে দিও। বলে রেহানা চলে যায়, নিচে খেতে বসে। বৌমা, কতক্ষণ লাগে আসতে? কখন ডেকেছি তোমায়? কি করো তুমি? সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকতে হবে তোমার? একটা কাজ 5 বার না বললে কখনোই করো না তুমি। মীরা শাশুড়ির ডাক শুনে তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে তেল নিয়ে শাশুড়ির রুমে যায়।